আপনার ভিডিওতে ভিউ আসছে না, 7 ভিউজ, 20 ভিউজ, তারপরে স্টপ। আপনি ভাবছেন ইউটিউব ডেট নাকি? না, ইউটিউব ডেট না। আপনি একটা বড় ভুল করছেন। দেখেন, নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ভিডিও আপলোড করে বসে থাকে, এসইও করে না, থাম্বনেল দেয় না, আর তারপর বলে ভাই আমার ভিডিওতে ভিউ আসে না। ট্রুথ হলো, সত্য কথা হলো, ইউটিউব আপনার ভিডিও পোস্ট করছে না। পার্ট 2, আজকে আমি আপনাকে এমন 3টা সিক্রেট বলবো যেটা ফলো করলে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হবে, অ্যালগোরিদম নিজে ভিডিও পোস্ট করবে। সিক্রেট 1, থাম্বনেল পাওয়ার। প্রথম সিক্রেট, থাম্বনেল। থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, অর্থাৎ থাম্বনেলে হুক না দিলে, থাম্বনেলে ফেস ইমোশন, বিগ টেক্সট অর্থাৎ বড় করে টেক্সট না দিলে, ব্রাইট কালার। ব্রাইট কালার বলতে আলোকিত, ফুটে ওঠে এমন কালার দিয়ে যদি টেক্সট না দেন, তাহলে ভিডিও বুস্ট হবে না। তাহলে মনে রাখবেন, ফেস ইমোশন, ফেস প্লাস ইমোশন, বিগ টেক্সট, 3-4 ওয়ার্ড ম্যাক্স, 3-4 ওয়ার্ডের মাধ্যমে ব্রাইট কালার দিতে হবে। ফুটে ওঠে টেক্সটে যাতে ফুটে ওঠে সেরকম ব্রাইট কালার দিতে হবে। মনে রাখবেন, এটুকু করলে আপনার 70% থাম্বনেল সাকসেস হয়ে যাবে। সিক্রেট নম্বর হচ্ছে 2, ক্লিক বিট টাইটেল। এবার ভিডিও আপলোডের সময় যে একটা টাইটেল দেওয়া লাগে, নিচে একটা টাইটেল দেওয়া লাগে, ওই টাইটেলের মাধ্যমে হুক রাখতে হয়। এক্সাম্পল, আমার ইউটিউব ভিডিও 0 ভিউ প্রবলেম ফিক্স নাও, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও 0 অর্থাৎ শূন্য। কিভাবে এখন সেটাকে সমাধান করবেন? এই সমাধান করার জন্য, কিভাবে সমাধান করবেন সেটা দেখার জন্য অডিয়েন্স থাকবে। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবেন এবং কিভাবে করবেন সেটা দেখিয়ে দিবেন। এরপর হচ্ছে কিউরিওসিটি ক্রিয়েট করতে হবে। সিক্রেট 3, প্রথম 10 সেকেন্ড ট্রিক। থার্ড সিক্রেট অর্থাৎ 3 নম্বর সিক্রেট হচ্ছে প্রথম 10 সেকেন্ড। ইউটিউব প্রথম 10 সেকেন্ড দেখে ভিউয়ার থাকছে নাকি চলে যাচ্ছে, তাই শুরুতেই হুক দিতে হবে। যেমন আমি শুরু করছি ইউটিউব ডেট নাকি, মানে কি নিয়ে ভিডিওটি শুরু করছি সেরকম একটা হুক দিতে হবে, সেটা দেখার জন্য অডিয়েন্স থাকবে। এটাই অডিয়েন্স ধরে রাখবে। বোনাস টিপস, কনসিস্টেন্সি। একদিন ভিডিও 10 দিন গ্যাপ, এটা চলবে না। যদি একদিন ভিডিও দেন, 10 দিন যদি গ্যাপ দেন, তাহলে সেটা হবে না, সে ভিডিওটা অল্পতে থেমে যাবে। মনে রাখতে হবে, ভিডিও রেগুলার আপলোড করতে হবে। আপনি যেটুকু জানেন সেটুকু অডিয়েন্সকে দিতে পারলে অডিয়েন্সরা এসে থাকবে এবং আপনি কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, কি শেখাতে চাচ্ছেন সেটা দেখার জন্য অডিয়েন্স আপনার ভিডিওতে থাকবে। তাহলে কি বুঝলাম? প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, 2টা না পারলে একটা হলেও দিতে হবে। ডেইলি না পারলে অর্থাৎ 2 দিন পর পর আপলোড করুন। যদি আপনি দিনে যদি 2টা ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে 2 দিন পর পর হলেও একটা ভিডিও আপলোড করতে হবে। ভালো করে, সেটা ভালো করে আপলোড করতে হবে। ভালো করে আপলোড করতে হবে হবে বলতে টাইটেল দিতে হবে সুন্দর করে, এবং ভিডিওতে আপনি যা যা বলবেন কথাগুলো স্পষ্ট হতে হবে এবং সেখানে মূল কথাগুলো তুলে ধরতে হবে। অডিয়েন্সকে আপনি কি দিতে চান সে কথা, সেই কথাগুলোতে আপনার স্পষ্ট হতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। ভিউজ বুস্ট চাই, আমি পার্সোনালি রিপ্লাই দেব। বন্ধুরা, এটুকুর মাধ্যমে আপনারা জানতে পারছেন কীভাবে আপনার ভিডিও আপলোড করলে ভিউজ আসবে। তো এই ভিডিওতে আপনারা কী কী জানতে পারলেন একটু বলে দিই। থাম্বনেল তৈরির গোপন ফর্মুলা, ক্লিক বিট টাইটেল কীভাবে বানাবেন, প্রথম 10 সেকেন্ড ট্রিক, অডিয়েন্স ধরে রাখার কৌশল, বোনাস টিপস, অ্যালগোরিদমকে নিজের পক্ষে করা। এই ভিডিওটি দেখার পর আপনি জানবেন ভিউ আসা শুরু হবে। সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম বাড়ানো সম্ভব, ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও পোস্ট করবে। কাজ করতে হলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আর হ্যাঁ, আমি আমার চ্যানেলের কিছু দেখাচ্ছি। আমি আমার চ্যানেলে প্রবেশ করছি। এই যে আমি আমার চ্যানেলে গিয়ে যদি দেখি, আমার ভিডিওসে
ভিডিওগুলো তেমন ভালো না। থাম্বনেল কিন্তু অ্যাট্রাকটিভ, থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ দিই কিন্তু সেখানে তেমন হুক নাই। আর হচ্ছে কি ভিডিওতে তেমন উল্লেখযোগ্য কিছু নাই, যে অডিয়েন্স দেখলে কিছু পাবে তেমন কিছু না থাকার কারণে অডিয়েন্স আসলে না থাকে না, যার কারণে ভিডিওতে ভিউজ নাই। আমার সবগুলো ভিডিও এরকম, অর্থাৎ আমি নিজে নিজে তেমন একটা কিছু বলতে পারি না, চেষ্টা করতাম না, যেহেতু আমিও নতুন ইউটিউবার, দীর্ঘ অনেকদিন ধরে কাজ করতে করতে এখন কিছুটা একটু ফাস্ট হয়েছি। আমার ভিডিওতেও তেমন কোনো ভিউজ নাই। আমার ভিডিওতে যদি আমি দেখি, একদম লাস্ট ভিডিওতে দেখতে পাচ্ছি 23 ভিউজ হচ্ছে 13 দিন আগে। আমি লাস্ট ভিডিওতে দিয়েছিলাম আজ থেকে আরও 13 দিন আগে, তার মানে রেগুলার নয়। যদি আরও রেগুলার হতাম তাহলে কিন্তু আরও ভিউজ হতো। তারপরে হচ্ছে আরেকটা ভিডিও, তাও 13 দিন আগে। 13 দিন আগে আমি প্রায় 3টা ভিডিও দিয়েছি, তখন কিছুদিন রেগুলার ছিলাম, কিন্তু ভিউজ হতে 23 ভিউ, 21 ভিউ, 16 ভিউজ নাই। আবার আমার শর্ট ভিডিও কিন্তু বেশি ভাইরাল হয়। শর্ট ভিডিওগুলোতে ভিউজ অনেক অনেক আছে, দেখেন একদম লাস্ট যেটা ভিডিও দিয়েছি সেটাতে হচ্ছে 337 ভিউজ হয়েছে, তারপরে 931 ভিউ হয়েছে, 1.7K ভিউজ, 898 ভিউজ, 156 ভিউজ, 1.3K ভিউজ, 1.7K ভিউজ, 1K ভিউজ। মোটামুটি শর্ট ভিডিওগুলোতে কি আছে, আমার ভিউজ আছে, কিন্তু লং ভিডিওগুলোতে আমার ভিউজ নেই। আর লং ভিডিওগুলোতে ভিউজ না থাকার কারণ হচ্ছে কি, বুঝতে পারছেন, যে ভিডিওগুলোতে তেমন অ্যাট্রাকটিভ কিছু নাই, বা থাম্বনেল যেগুলো দিয়েছে সেগুলো অ্যাট্রাকটিভ হলেও কিন্তু ভিডিওগুলোতে তেমন কিছু নেই। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপরে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা কমেন্ট করবেন কি নিয়ে সামনে ভিডিওটি করব, আমি সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। আর আপনারা আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবেন। যদি আপনাদের কমেন্টের সাড়া পাই, অডিয়েন্স যদি থাকে, ভিডিও যদি ভিউজ হয়, তাহলে আমি পরবর্তী আরেকটা ভিডিও এর চাইতেও গুরুত্বপূর্ণ আকারে বের করার জন্য চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আবার আমন্ত্রণ রইল পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে।